রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সকলের কাছে আমি মধুমিতা চালতা মুসারির সাম্বর নিয়ে চলে এলাম। তো চলো একবার দেখাই। এই দেখো, মুসুরি ডাল, মুগ ডাল আর বিউলি ডাল, এই তিনটে ডালই অল্প অল্প ছিল। সেই জন্য ভাবলাম যে যখন সাম্বর বানাবো তো অল্প হবে, একটু ডালটাকে তো গাঢ় করতে হবে। তো এই তিনটে ডালই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু শুকনো উলিয়ে নিলাম। একটু শুকনো যদি নেড়ে চেড়ে নেই না, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর স্বাদও খুব ভালো হয়। সেই জন্য একটু গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে আমি সুন্দর করে, চলো না আজকে দেখি মুসুরি ডাল দিয়ে কীভাবে হয়। মুসুরি ডাল বেসিক্যালি দেয় না, কিন্তু আমি আজকে দিলাম যে দেখি কেমন লাগে। তো যাই হোক, প্রেসারে এবার সিদ্ধ করতে দেবো। ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসারে মোটামুটি তোমার 70% আমি সিদ্ধ করেই নেব। কেন, মেন তো ডাল সিদ্ধ না হলেও তো চলবে না, না? তো সেই কারণে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তারপরে যা যা সবজিও তাই যা যা ছিল, একটু 2-4টে সজনে ডাঁটা ছিল বলেই আমার মাথায় এলো যখন কুমড়ো সজনে ডাঁটা আছেই। এই দেখো, কথা বলতে বলতে ডাল আমার সিদ্ধও হয়ে গেছে। তো ওই জন্যই একটু কুমড়ো সজনে ডাঁটা, টমেটো, অল্প একটু বরবটিও দিয়ে দিলাম, ভেন্ডি দিলাম, তারপরে গাজর দিলাম। আর চালতা ছিল বলে, আমি আর তেঁতুল ছিল না ঘরে, সেই জন্য চালতা দিয়ে বানাচ্ছি। চালটা দিয়ে হয় কি না আমি জানি না, তবে এটা আমার মনের ইচ্ছা, সেই জন্য আমি বানালাম যে চলো বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখেই নিই। আর এই যে কারি পাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, কাঁচা লঙ্কা, মেথি আর সরষা দিলাম। মেথি, সরষা, কারি পাতা কিন্তু দারুণ সাম্বারের এই ফোড়নে কিন্তু মেথির গন্ধটা খুব সুন্দর লাগে, তবে অল্প করে দেওয়া উচিত। তার কারণ মেথি খুব একটা বেশি দিলেও তো হয় না। এই দেখো, প্রথমে পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম সবজির সঙ্গে না ভেজে। আর তবে এরপর আমি একটু আলু কাটলাম, কেন আলু দিলেও ভালো লাগে। হ্যাঁ, আলু কেটে আলাদা একটু আলুটাকে হালকা ভাজবো। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, সবজির সঙ্গে ভাজবো না বলে হালকা, মোটামুটি ওই 30% ভাজলাম। তারপর আলুটাকেও সেম 30% ভাজবো। তারপরে কিন্তু আমি বাকি সবজিগুলো দেবো। ফোড়নটা আমি আগেই সেরে নিলাম, যেহেতু ডিউটি রান্নার তাড়া থাকে, তো সেই জন্য আমি ফোড়নের ঝঞ্ঝাটটা আগে সেরে নিচ্ছি। এইভাবে ওই এক ফোড়নেই আমার হয়ে যাচ্ছে। এবার দেখা যাক। সকালে হাজব্যান্ড ডিউটির রান্না নিয়ে যায় তো, আর মেয়েও টিফিন নিয়ে যায়, যার জন্য আমারও তাড়াহুড়ো থাকে। এই যে সাম্বর মশলা তো মেন। তবে ইচ্ছা আছে কখনো সাম্বর মশলাটা কিভাবে বানানো হয় তার ভিডিও দেওয়ার। তো দেখা যাক দিতে পারি কি না, দিলে তো আমার খুব ভালোই লাগবে। যাই হোক, সাম্বর মশলা দিয়ে একটু নাড়াঘাটা করে নিয়ে কাশ্মীরি মির্চ, হলুদ, নুন আর একটুখানি ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো কিন্তু সাম্বরে খুব ভালো লাগে। তো বানাচ্ছি, এখন দেখি কীরকম লাগে, তোমরাই বলবে। আর আমার মেয়ে তো খেয়ে ওর খুব ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডও, আমি যখন এটা বানিয়ে অফিসে দিয়েছিলাম, ওরও খুব ভালো লেগেছে, আমাকে ফোন করে বলেছে, চট করে কিন্তু বলে না। তো যাই হোক, কষিয়ে আমি ডালটা দিয়েই দিলাম। কারণ পুরুষ মানুষদের দেখেছি খারাপ রান্না হলে কিন্তু টুক করে ফোন করে বলে, এইটাতে নুন দাওনি, ওটাতে আজকে ঝাল হয়েছে, কিন্তু ভালোটার সময় কিন্তু বলা হয় না। সেই জন্য আজকে দেখলাম যেচে বললো, তো আমার হাসিও পেয়ে গেল। যাই হোক, শর্টকাটে করেছি। আর যখন ওরা বাপ বেটি বলেছে ভালো হয়েছে, আমারও মনটা শান্তি হলো। তোমরা সকলে একবার ঘরে ট্রাই করে দেখো। দেখো, ঘরোয়া হেলদি খাবার বাচ্চা